নমস্কার বন্ধুরা, রেশিও প্রপোর্শনের ক্লাস 3 নম্বর ক্লাসে চলে এলাম। তাহলে আগের ক্লাসে 11 পর্যন্ত হয়েছিল, এই ক্লাসে 12 দাগ থেকে হবে। 12 দাগ, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এ হলো 20, বি হলো 25, সি হলো 30, ডি হলো 15। তাহলে সমসংখ্যক মুদ্রা আছে, ধরি ধরি প্রত্যেক মুদ্রার সংখ্যা সমান এক্স। তাহলে এক্সটি 1 টাকা সমান এক্স টাকা, এক্সটি 50 পয়সা সমান এক্স বাই 2 টাকা, আর এক্সটি 25 পয়সা সমান এক্স বাই 4 টাকা। আর প্রশ্নানুযায়ী x প্লাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 4 সমান হচ্ছে 35 টাকা লেখা আছে। और 4 আর 2 লসাগু 4, 4x प्लस 2x प्लस 1x 35, और 4 2 6 7, 7x समान 35 इंटू 4, और x समान 35 इंटू 4 बाई 7, 7 5 5 20। তাহলে 20 প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? 20। একটি বাক্সে 1 টাকা 25 পয়সা ও 50 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:4:2 হলে এবং ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? এ হলো 1001, বি হলো 915, সি হলো 895, ডি হলো 917। তাহলে অনুপাত 1:4:2, অতএব ধরি 1 টাকা সমান এক্সটি, 25 পয়সা সমান 4xt, আর 50 পয়সা সমান 2xt। xt সমান x টাকা, 4xt মানে x টাকা, আর 2xt মানে x টাকা। তাহলে প্রশ্নানুযায়ী 3x সমান
393 और x समान 393/3 তখন 131। অতএব মোট মুদ্রা আছে সমান x + 4x + 2x সমান 4 2 6 1 7 7 × 131 7 একে 7 7 3 21 एक हाथ হলো 2 7 একে 7 2 9 917 তাহলে 917। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:7 হয় তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? এ হলো 170 টাকা, বি হলো 168 টাকা, সি হলো 186 টাকা, ডি হলো 180 টাকা। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয় তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে ধরি 1 টাকা সমান 2xt সমান 2x টাকা। আচ্ছা, মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে এখানে আর টাকা বের করতে হবে 2xt। 50 পয়সা সমান 3xt, 25 পয়সা সমান 7xt। অতএব প্রশ্নানুযায়ী 2x + 3x + 7x समान 384 और 7 3 10 2 12x 384 और x समान 384/12 12 3 36 12 2 24 32। তাহলে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত? তাহলে অতএব মোট মূল্য সমান 2x + 3x/2 + 7x/4। তাহলে 32 মানে 64 প্লাস 3 × 32/2 প্লাস 7 × 32/4 4 8 2 16। তাহলে 64 প্লাস 16 3 48 যুক্ত 8 7 56। তাহলে 8 4 12 6 18 8 হাতে রইল 1 6 4 10 5 15 x হলো 168 টাকা। 168 টাকা।